প্রিয় দর্শক শ্রোতা, ইমেইল মার্কেটিং নিয়ে আমরা ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল তৈরি করব। তবে তার আগে আমরা কিছু কথা বলে নেই, এগুলো ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে অবশ্যই বলা প্রয়োজন। মার্কেটিং যে আদার ওয়েগুলো আছে, যে সবগুলো বেশিরভাগ অনলাইন মার্কেটিং যে ওয়েগুলো আছে, তার মধ্যে ইমেইল মার্কেটিং এইটির গুরুত্ব কেমন? ইমেইল মার্কেটিং হচ্ছে আসলে অন্যান্য অনলাইন মার্কেটিং যে ওয়েগুলো আছে তার মধ্যে একটু সস্তায়, একটু কার্যকর মার্কেটিং পদ্ধতি। আমরা যে অন্যান্য মার্কেটিং ওয়েগুলো আছে, যেমন পেপার ক্লিক, পিপিসি, তারপরে রয়েছে ব্লগ রাইটিং, তারপরে রয়েছে আপনার পেইড অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, এসইও, এই প্রত্যেকটি আসলে একটু ডিফিকাল্ট ওয়ে। অনেক বেশি সময় দিতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু তার চেয়ে ইমেইল মার্কেটিং তুলনামূলক একটু সহজ এবং কম ব্যয় সাপেক্ষ। তবে বিষয়টি কম ব্যয় সাপেক্ষ হলেও বিষয়টি সম্পর্কে যথেষ্ট নলেজ থাকা প্রয়োজন এবং বিষয়টি নিয়ে অত্যন্ত দক্ষতা না থাকলে তাহলে একটি কার্যকর ইমেইল মার্কেটিং করা যাবে না। প্রথমে আমি বলে নিই, ইমেইল মার্কেটিং যখন আমরা করব, আমরা একটি এক্সিস্টিং বিজনেস বা একটি চালু ব্যবসা, তার যে পণ্য বা যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমেই আমাদের টার্গেটেড অডিয়েন্স, আমাদের এই পণ্য বা আমাদের এই সেবা কারা ক্রয় করতে পারে, কারা কিনতে পারে, কাদের কাছে মার্কেটিং করলে আমাদের সুবিধা হবে বা আমরা সেল পাবো, আমাদের এরকম টার্গেটেড অডিয়েন্স ঠিক করতে হবে। টার্গেটেড অডিয়েন্স ঠিক করা যদি সঠিক হয় তাহলে আমরা অনেকটা সফল হব। আর অহেতুক আমরা টার্গেট সেট না করে যদি ইমেইল পাঠাতে থাকি তাহলে এই ক্ষেত্রে আমাদের সফল হওয়াটা কঠিন হবে। আমরা দেখব পণ্যের ক্রেতা কারা হতে পারে, সেই অনুসারে আমরা লিড কালেকশন করব। আমরা তাদের ইমেইল আইডিগুলো কালেক্ট করে আমরা তাদেরকে আমাদের পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত জানাবো। তারা আমাদের পণ্য বা সেবা দেখে তারা আমাদের পণ্য বা সেবা নিতে আগ্রহী হবে বা আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা এভাবে আলোচনার মাধ্যমে আমাদের পণ্য বা সেবা তাদের কাছে বিক্রি করার চেষ্টা করব। এই ক্ষেত্রে সফলতার বিষয়টা হলো, আসলেই আপনি যাদেরকে ইমেইল পাঠাচ্ছেন তারা আপনার কতটুকু টার্গেটেড হয়েছে, আপনি সঠিক টার্গেটেড অডিয়েন্সের কাছে ইমেইল পাঠাচ্ছেন কিনা সম্পূর্ণই তার উপর নির্ভর করে। তারপরে আমি একটা কথা বলে রাখি, ইমেইল মার্কেটিং হলো রিমার্কেটিং করার জন্য সবচেয়ে একটি ভালো পদ্ধতি। রিমার্কেটিং বলতে, ধরুন আপনার 1000 বা 2000 কাস্টমার রয়েছে বর্তমানে, আপনার কোনো একটি নতুন পণ্য বা কোনো একটি নতুন প্রমোশন বা কোনো একটি ডিসকাউন্ট বা যে কোনো ধরনের আপডেটস আপনি যদি আপনার এক্সিস্টিং কাস্টমারদের কাছে ইমেইল হিসাবে পাঠান, তাহলে অবশ্যই তারা আপনার কাছ থেকে নতুন পণ্যটি বা নতুন সেবাটি বা নতুন যে প্রমোশনটি সেটি অবশ্যই গ্রহণ করবে। আপনি এর মাধ্যমে অবশ্যই কিছু নতুন সেল পাবেন, এতে আপনি অবশ্যই সফল হবেন। রিমার্কেটিং এর ক্ষেত্রে ইমেইল মার্কেটিং অবশ্যই অত্যন্ত একটি কার্যকর পদ্ধতি। তারপরে আমরা লিড কালেকশনের জন্য আমরা সরাসরি যে একটি ইমেইল ডাটাবেস সংগ্রহ করে টার্গেটেড অডিয়েন্স যদি আমরা ঠিক করে আমরা যদি 5 থেকে 700 ইমেইল পাঠিয়ে থাকি, তার মধ্য থেকে 2-4-20 জন আপনাকে নক করবে, আপনার পণ্যটি বা সেবাটি সম্পর্কে জানতে চাবে, আপনাকে ইমেইল রিপ্লাই করবে, ফোন করবে। সেই ক্ষেত্রে আপনি একটি লিড কালেকশন করতে পারবেন
এবং তাদের সাথে আলোচনা করে আপনি বা পণ্য বা সেবা বিক্রি করার ব্যাপারে পদক্ষেপ নিতে পারবেন। এটি একটি লিড কালেকশনের জন্য খুবই ভালো এবং কার্যকর পদ্ধতি। এই ক্ষেত্রে বলে রাখি, আমরা যে ইমেল মার্কেটিং এর কথা বলছি বা আমরা যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমাদের পণ্য বা সেবা মার্কেটিং করার যে পদ্ধতি আমরা বলছি, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণই একটি স্বচ্ছ এবং সবার কাছে গ্রহণযোগ্য পদ্ধতির কথা বলছি। আমরা কোনো প্রকার স্পাম মার্কেটিং বা কোনো প্রকার অ্যাবিউজের কথা বলছি না। আপনাকে অবশ্যই বাস্তব পণ্য বা সেবা থাকতে হবে। আপনাকে অবশ্যই বাস্তব প্রতিষ্ঠান হিসাবে আপনার স্থায়িত্ব থাকতে হবে এবং আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট অঞ্চল বা এলাকা টার্গেট করে মার্কেটিং করতে হবে এবং আপনি এভাবে যখন মার্কেটিং করবেন তাইলেই আপনি সফল হবেন। কোনো প্রকার স্পাম, অ্যাবিউজ বা কোনো প্রকার এক্সপ্লয়েট এগুলো ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে করা যাবে না। কোনো কারণেই যাতে আপনার ইমেল যারা গ্রহণ করছে বা রিসিভ করছে তারা যেন কোনো ক্রমেই বুঝতে না পারে না বা আপনাকে একজন স্পামার হিসাবে ট্রিট না করে। আপনি অবশ্যই এই বিষয়টি লক্ষ্য রেখে আপনার অবশ্যই একটি বাস্তব এবং প্রতিষ্ঠান হিসাবে এবং বাস্তব একজন সেবা দানকারী বা পণ্য বিক্রেতা হিসাবে আপনি তাদের কাছে যেতে হবে। তারা যাতে আপনাকে কোনো সময় একজন স্পামার হিসাবে ট্রিট না করে সেই বিষয়টিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং ইমেল আইডি যে আপনি সংগ্রহ করবেন সেই সময়ই আপনি বিষয়টির দিকে যথেষ্ট নজর দিতে হবে, যাতে আপনি যাদেরকে টার্গেট করছেন তারা যাতে আপনার এই সেবা বা পণ্যটির সাথে রিলেটেড কোনো না কোনোভাবে যুক্ত বা কোনো না কোনোভাবে এই বিষয়টির সাথে সম্পর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠান হয়। কোনো ক্রমেই অহেতুক ইমেল আইডি কালেকশন করে অহেতুক ইমেল পাঠানোর প্রয়োজন নেই। এতে আপনার পরিশ্রম হবে, আপনি সফল হবেন খুব কম। তারপরে আমি একটা কথা বলছি সর্বশেষে, যে আপনি যদি এইভাবে এই ধারাগুলো ফলো করে অনুসরণ করে আপনি যদি খুব কম পরিমাণে এবং টার্গেট ঠিক রেখে নিয়মিতভাবে আপনি যদি ইমেল পাঠাতে থাকেন এবং আপনি যদি বিষয়টি কিছুদিন অব্যাহত রাখেন, অবশ্যই আপনার পণ্য বা সেবার একটি বাজার তৈরি হবে এবং নতুন আপনি সেল অবশ্যই পাবেন এবং আপনার প্রতিষ্ঠান বা আপনার পণ্য বা সেবার একটি সুন্দর বাজার তৈরি হবে। আমি আসলে বাস্তবতা থেকে এই কথাগুলো বলছি। আমি নিজেও এ ব্যাপারে ভালোই সফলতা পেয়েছি, তবে বিষয়টি সম্পূর্ণই নিয়ন্ত্রণের মধ্যে থেকে আমি এই কাজটি করেছি। পরিশেষে এই বিষয়টি আমরা আমাদের পণ্য বা সেবা মার্কেটিং এর ক্ষেত্রে ইমেল মার্কেটিংটি অত্যন্ত কার্যকরভাবে গ্রহণ করব। আমরা কোনো প্রকার অ্যাবিউজ বা স্পাম করব না। আমরা বিষয়টি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা জ্ঞান লাভ করার পরেই বিষয়টি নিয়ে কাজে যোগ দিব। এই পর্যন্তই আমার ইমেল মার্কেটিং এর পূর্ব কথা। তারপর আমি ধারাবাহিকভাবে ইমেল মার্কেটিং এর টিউটোরিয়াল শুরু করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।